আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত যে মাইলস্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো শুরু করা যাক। প্রথমে এই যে উদ্দীপকটি উপস্থাপন করলাম, উদ্দীপকের দুই ধরনের তথ্য আছে। প্রথমে বলেছে রাকিব দ্বাদশ শ্রেণীতে পড়ে, সে ক্লাসে XYZ এর মধ্যে তিন বাহু বিশিষ্ট, XYZ হচ্ছে তিন বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের তিনটা বাহু এর ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখেছে। আবার নিচে একটি টেবিল দেওয়া আছে। তো এখন আমি মূলত এই প্রথমে XYZ এর ভিত্তিতে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখতে হবে। তো এটা আগে আঁকি, তারপরে ঘ নাম্বার আলোচনা করব। কখ তোমরা পারবে। ডিবাগিং কি? ডিবাগিং হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধন করার প্রক্রিয়া। আর আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই হচ্ছে, প্রথমটি হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টাল অপারেটর, দ্বিতীয় হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্টাল, আর প্রথমটা পোস্ট ফিক্স, পরেরটা প্রিফিক্স। এটাও তোমরা পারবে। আমি মূলত গ সমাধান করব। গ নাম্বারে এইভাবে সমাধান করতে পারি। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু এইটা, এই যে এইটা। আমি মনে করি XYZ তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল প্রশ্নে, আর এস হচ্ছে এখানে অর্ধ পরিসীমার মান ধরে আমরা সূত্রটা লিখব এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। এখন প্রথমে অ্যালগরিদম লিখব বাম দিকে, তারপরে আমরা ফ্লোচার্ট অঙ্কন করব। অ্যালগরিদমের শুরুতে লিখব প্রোগ্রাম শুরু করি, তারপর লিখব ইনপুট হিসেবে XYZ এর মান গ্রহণ করি, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য XYZ এর মান চলক হিসেবে গ্রহণ করি। এরপরে অর্ধসীমা নির্ণয় করব, XYZকে যোগ করে 2 দিয়ে ভাগ, এস এর মান নির্ণয় করব। এরপরে এই সূত্রটা লিখব, এই যে সূত্রটা, এস এর মান নির্ণয় করার পর এরিয়া সমান লম্বা সূত্রটা লিখলাম। সূত্রটা অবশ্য মনে রাখতে হবে, তাই না? এরপরে এরিয়ার মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন এই অ্যালগরিদমের আলোকে আমরা কী করব? ফ্লোচার্ট অঙ্কন করব। ফ্লোচার্ট তোমরা অবশ্য পরীক্ষার হলে নিচে লিখবে, আমি ডান দিকে দেখাচ্ছি, ডান দিকে সহজ হবে বোঝানো, সেজন্য। প্রথমে শুরুর প্রতীক, শুরু করার জন্য এই প্রতীক ব্যবহার করব। এরপরে ইনপুট হিসাবে XYZ, ইনপুটের জন্য আমরা এই যে সামান্তরিক প্রতীকের মধ্যে লিখব ইনপুট XYZ, এই যে এইখানে 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ এবং 4 নাম্বার ধাপ, আর দুইটাই কিন্তু প্রক্রিয়াকরণ প্রতীক, তাই এই দুটো এরকম আয়তাকার প্রতীক হবে। 3 নং ধাপে কী করব? অর্ধ পরিসীমা নির্ণয় করব। এস সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড 2, অর্ধ পরিসীমা নির্ণয় করলাম, যেটি এস এর মান গণ্য হবে। এবং 4 নাম্বারে এরিয়ার মান প্রিন্ট করব এই সূত্রটা লিখে। এরপরে 5 নাম্বারে ফলাফল প্রিন্ট করব। অর্থাৎ ভালো করে লক্ষ্য করি, স্টার্ট এবং এন্ড, শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক, এবং মাঝখানে প্রক্রিয়াকরণের 2টা প্রতীক হবে, একটা হচ্ছে অর্ধসীমা নির্ণয়ের, আরেকটা হচ্ছে এরিয়ার মান নির্ণয়ের। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে কী বলেছে? ঘ নঙে বলেছে উদ্দীপকের টেবিলটির নম্বর অনুযায়ী গ্রেড নির্ণয় করা সি প্রোগ্রাম লিখো। তো এখানে বলেছে 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, 70 থেকে 79 পর্যন্ত এ, 60 থেকে 69 পর্যন্ত এ মাইনাস, এবং 60-এর নিচে পেলে ফেল। এখানে যে গ্রেড দেওয়া আছে এই অনুযায়ী আমরা যদি এই সি প্রোগ্রাম লিখতে চাই, তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে এইখানে আমি সি প্রোগ্রাম এই বক্সের মধ্যে লিখে দেখাচ্ছি। ডান দিকে আমরা ওই টেবিলটা নিয়ে এসে রাখলাম, এবং এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, ইফ এলস ইফ, আর শেষে এলস। প্রথমে ইফ দিয়ে প্রথম কন্ডিশন যাচাই করব, তারপর এলস ইফ দিয়ে 1টা 2টা 3টা কন্ডিশন, 3বার এলস ইফ লিখব, এবং সবার শেষে এলস। তো যাই প্রথমে শুরু করি। শুরুতে আমরা হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h, মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এরপর এই মার্কগুলা কিন্তু পূর্ণ সংখ্যা, তাই আমি লিখতে পারি int মার্কস। তো এখানে int হচ্ছে এই কিওয়ার্ড পূর্ণ সংখ্যা ডেটার জন্য, আর মার্কস হচ্ছে ভেরিয়েবল। এখানে আমরা লিখতে পারলে এম লিখতে পারতাম, এ লিখতে পারতাম, বি লিখতে পারতাম, কিন্তু আমরা মার্কস লিখলাম সরাসরি, সমস্যা নেই। পরবর্তীতে কিবোর্ড থেকে এই মার্কস ইনপুট নেওয়ার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখতে পারি ইন্টার দ্য মার্কস, মানে আমি বলে দিলাম ইউজারকে যে মার্কসটা দিন। অ্যাকচুয়ালি এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা যেটি লিখব সেটি আউটপুটে দেখতে পাবো, তাই আমরা লিখে দিলাম ইন্টার দ্য মার্কস। প্রোগ্রামটি রান করলে এই লাইনটি দেখা যাবে। এটা দেখার পরে ইউজার কী করবে? মার্কসটা ইনপুট দিবে। ইনপুট কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া,
এবং কোন ফরম্যাটে নিবে, পূর্ণ সংখ্যা ডেটা ফরম্যাটে, যে আইএনটি কিওয়ার্ড, তাই লিখলাম %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার অ্যান্ড মার্কস হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা স্পেসিফাই করে, অ্যান্ড মার্কস হচ্ছে এই ভেরিয়েবল মার্কস আমরা যেটা গ্রহণ করেছি। এখানে আমি যদি এম লিখতাম, এখানে এম লিখতাম। অ্যান্ড মার্কস মানে অ্যাড্রেস অফ মার্কস, মার্কস নামে যে চলক ব্যবহার করেছি তার অ্যাড্রেসের ঠিকানা এটা। এ হচ্ছে ইনপুট অংশ। এরপরে আমরা কন্ডিশন যাচাই করব। প্রথমে ইফ দিয়ে এই কন্ডিশনটা যাচাই করব যে মার্কস যদি 80 চেয়ে বড় হয় বা সমান হয় অথবা 100 চেয়ে ছোট হয় বা সমান হয় তাহলে এ প্লাস, এই যে লিখে দিলাম। ইফ মার্কস গ্রেটার দেন 80 অ্যান্ড মার্কস লেস দেন 100, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ আমি বলে দিলাম নম্বর যদি 80 চেয়ে বড় হয় বা সমান হয় আর 100 চেয়ে ছোটো হয় বা সমান হয় তাহলে সে এই এখানে যা লিখে দেবো সেটা হবে। আমি লিখে দিলাম লেটার গ্রেড এ প্লাস, অর্থাৎ এই কন্ডিশন সত্য হলে এ প্লাস হবে। মাঝখানে অ্যান্ড হচ্ছে লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এ হচ্ছে একটা প্রথম কন্ডিশন। এবার দ্বিতীয় কন্ডিশন এলস ইফ দিয়ে আমরা যাচাই করব। এলস ইফ সেম ফরম্যাট হবে, শুধুমাত্র লিখব মার্কস লেস গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, 80 জায়গায় 70 হবে, অ্যান্ড মার্কস লেস দেন অর ইকুয়াল টু 78, 79 হবে। অর্থাৎ 79 চেয়ে ছোটো বা সমান, 70 চেয়ে বড় বা সমান হলে সে এ পাবে। কি পাবে? এ পাবে। তাই এখানে লিখব প্রিন্ট এ, লেটার গ্রেড হবে এ। ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন তৈরির জন্য। এরপরে আবার পরেরটা যাচাই করব। এটা যাচাই করার জন্য এলস ইফ, মাঝখানেরগুলো সব এলস ইফ, সবার শেষে এবার এলস হবে। তো যাই হোক, এলস ইফ দিয়ে আবার যাচাই করব যে 60-এর চেয়ে বড় বা সমান, 69-এর চেয়ে ছোটো বা সমান হলে সে কি পাবে? এ মাইনাস পাবে। এই হচ্ছে প্রথম তিনটা কন্ডিশন। এই শেষে যে ফেল করবে 60-এর নিচে পেলে, এইটাও আমরা এলস ইফ দিয়ে যাচাই করব। এলস ইফ 60-এর নিচে হলেই সে লেটার গ্রেড ফেল হবে। এলস অন্যথায় নাম্বারটি সঠিক নয়। নাম্বারটি সঠিক নয় মানে কি? নাম্বারটি 100-এর উপরে দিয়েছে, নাই মাইনাস দিয়েছে কিছু একটা, তাই না? সেজন্য নাম্বারটি সঠিক নয়, ইনভ্যালিড মার্কস লিখব। রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। তো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম গ্রেডিং নির্ণয়ের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।